রাজ্যে পালাবদলের পর থেকেই লাগাতার আন্দোলন ইম্পা অফিসে। বৃহস্পতিবার 4টি সংগঠনের মিটিং ডাকা হলেও সেই মিটিংয়ে এলেন না ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। তার কমিটির বাকি সদস্যদের মধ্যেও কাউকে দেখা যায়নি। তবে পরিচালকদের তরফে এদিন হাজির ছিলেন পরিচালক প্রযোজক গৌতম ঘোষ। শঙ্খচিলের পর বাংলায় তাঁকে আর কোনো ছবি করতে দেখা যায়নি। কেন? না, আমি শঙ্খচিলের পর বাংলায় ইন্ডাস্ট্রিতে কাজ করিনি। কারণ একটা কারণ হচ্ছে যে এই অবস্থা আমার কাছে মনে হয়েছিল যে খুব সুস্থ পরিবেশ নেই। আর আমি ঝাড়খণ্ডে শুটিং করেছি, একটা হিন্দি ছবি করেছি রাগী, পরিক্রমা করেছি ইটালিতে এবং মধ্যপ্রদেশে। তবে আমি করব, বাংলা ছবি করব, আবার করব মাঝে। আসলে আমি তো ঠিক সব কিছু মিডিয়াতে বলার মতো মানুষ নই। খানিকটা অভিমান বলতে পারো যে দেখলাম যে ঠিক আছে, দরকার নেই, আমি অন্য জায়গায় গিয়ে কাজ করি, তাতে আনন্দে কাজ করব। সিনেমার শুটিংয়ের সবথেকে বড় কথা হচ্ছে আনন্দ। কলাকুশলী, অভিনেতা, পরিচালক সবাই মিলে যদি আনন্দে থাকে, আমি চিরকালই তাই করেছি এখানে শুটিং করেছি। ওটাই সবথেকে বড় দরকার। ভালো কাজটা পর্দায় তার পরিচয়টা পাওয়া যায়। কোনো সংগঠনে রাজনৈতিক রং লাগা উচিত নয়, মত পরিচালকের। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়, ইন্ডিপেন্ডেন্ট। তবে সরকার সাহায্য করে। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আমাদের ফিল্মের জন্য অনেক সাহায্য করেছে, মমতার গভর্নমেন্ট অনেক ফিল্মের অনেক সাহায্য করেছে, স্টুডিও ঠিক করেছে, অনেক কিছু করেছে, মানতেই হবে। তবে এই এমপিএতে আমি এলাম আজকে, এতদিন পরে, বহুদিন পরে। আমাদের ইন্ডাস্ট্রিটা এত ছোট, এর মধ্যে যত কলহ কমবে তত কিন্তু ইন্ডাস্ট্রি বাড়বে, ভালো হবে ইন্ডাস্ট্রি। এটাই খুব কয়েক বছর ধরে আমি দেখছি যে ভীষণ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি। ইম্পা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, একটা অ্যাপেক্স বডি, ট্রেড বডি। এদের অবজেক্টিভ হওয়া উচিত এবং কোনো পক্ষপাতিত্ব না করে তারা যাতে প্রযোজক, তারপরে পরিবেশক এবং প্রদর্শক, এই তিনটি তো গ্রুপ, তাদের যাতে ভালো হয়। কারণ হলগুলো সব শেষ হয়ে আসছে। আমাদের 850 হল ছিল 15 বছর আগে, 10-15 আছে, এখন নাপতে নাপতে 100 আছে কিনা জানি না। ফলে এটা তো একটা কঠিন ব্যাপার ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো। তার জন্য নিজেদের মধ্যে মিলমিশ না থাকলে, এবং ওখানে যদি বলে না তুমি ওই পলিটিক্যাল পার্টি, তুমি এই পলিটিক্যাল পার্টি, এইগুলো একদম থাকা উচিত নয়। ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে গেলে ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে হবে এবং যাতে কোয়ালিটি, শুধুমাত্র কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, আমাদের বাংলা ছবির কোয়ালিটি যেন আরও ভালো হয়, আরও আন্তর্জাতিক মানের হয়, সেই চেষ্টা সবাই মিলে করতে হবে। সংগঠনের 4 কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে ইম্পার কোনো প্রতিনিধি ছাড়াই বৈঠক করলেন বিরোধী পক্ষের প্রযোজকেরা। যদিও বিরোধী পক্ষের প্রযোজকদের দলেও প্রথম সারির প্রযোজককে দেখা যায়নি। উপস্থিত বাকিরা এদিনও ইম্পার সভাপতির পদত্যাগের বিষয়টিতেই অনড়। নট অনলি পিয়া সেনগুপ্ত, ওদের কেউই আসেনি, পুরো অফিসটাই ফাঁকা। ওরা যদি এটাই সত্যিই করতে চায় তাহলে আগামী দিনে ওদের এমনিতেই ছেড়ে দেওয়া দরকার। কেন, একটা অফিসের মধ্যে তারা নিজেরাই আসা বন্ধ করে দিয়েছে এখন। তো এইটা তো কোনো মানে নয়। সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা পিছিয়ে দিলে বা আঁকড়ে ধরে রাখলে, যেটা উনি করতে চাইছেন, এটা আমার মনে হয় ভুল হচ্ছে। এই আঁকড়ে ধরে কী লাভ হচ্ছে? এটা তো একটা অনারারি পোস্ট। ওনার পোস্ট যেটা, উনি প্রেসিডেন্ট, এটা হচ্ছে একটা অনারারি পোস্ট। এটা থেকে তো কোনো টাকা রোজগার হয় না। তাহলে কিসের এত এই মোহ, এই পদটাকে ধরে রাখা বা এই গদিটাকে ধরে রাখা? আমি এটাই বুঝতে পারছি না। উনি অ্যাকচুয়ালি 22 তারিখটা এই জন্য রাখতে চাইছেন, যাতে উনি 22 তারিখ অবধি একটা টাইম পেয়ে যায় এবং কাউর না কাউর সঙ্গে উনি একটু কথোপকথন করে তাকে দিয়ে জিনিসটাকে পাওয়ার খাটানো, এবং আগের মতন করে যেরকম অরূপ বিশ্বাস যেইভাবে ওনার ছাতা ধরে উনি ছিলেন, ওরকম যদি আবার কেউ একজন উনি ছাতা পেয়ে যায়, তাহলে সেই ভয়টা দেখানোর জন্য উনি 22 তারিখ অবধি টাইমটা চাইছেন। এবং তার মধ্যে উনি, আমরা খবরও পাচ্ছি, উনি নানান দিকে চেষ্টাও করছেন, বহু লোকের সঙ্গে দেখা করছেন, ফোন করছেন, বলছেন যে এইখানে এই জিনিস হচ্ছে, তোমরা আমাকে সাপোর্ট করো, কিন্তু সিনেমা ও ইন্ডাস্ট্রির উন্নতির কথা উনি কোথাও বলছেন না। বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে পিয়া সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি অসুস্থ, তাই এদিন বৈঠকে হাজির থাকতে পারেননি। আগামী 22 তারিখের 4th সেকশন মিটিংয়ে তিনি যোগ দেবেন।
এছাড়াও তিনি জানান, এবছর ভোটে টলিউডে যুক্ত থাকার যারা জয়ী হয়েছেন তাদের সকলকে সম্মাননা জানানোর কর্মসূচিও থাকবে এদিন। আপাতত টলিউড তাকিয়ে 22 তারিখের এই বৈঠকের দিকে।